আচ্ছা, আমরা গোলক করছিলাম তো, গোলকের আজকে 12 অঙ্কটা। দেখো, অঙ্কটা একটু মন দিয়ে পড়তে হবে। একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। তাহলে ধাতব গোলকটার এমনভাবে একটা কেটে নিল যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। তার মানে আগের গোলকটার আমি একটা ব্যাসার্ধটা ধরে নিলাম। ধরি আগের গোলকের বা ধাতব গোলক যেটা সেটাই আগের গোলক, পুরনো গোলকটা। আচ্ছা, ধরি আগের গোলকের প্রথম গোলকের বা গোলকের আগেরই লিখি, বইয়ে যেরকম ভাষা দেওয়া রয়েছে বুঝতে সুবিধে হবে। ধরি আগের গোলকের ব্যাসার্ধ সমান R1 একক। কিছু দেওয়া নেই যখন একক ধরলাম, কেমন? এবারে তাহলে আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফল বের করি। অতএব আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল কত? গোলকের তো কটি ফর্মুলা আগের গোলকের, তাহলে বক্রতলের ক্ষেত্রফল 4 পাই R1 স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, R1 স্কোয়ার বর্গ একক বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, আগের গোলক বুঝতে পেরেছো, এবং উপরটার যে গোলকটা থেকে উপরের অংশ থেকে কেটে নিলাম, তাহলে ভেতরে যেটা থাকলো সেইটা নতুন গোলক। কেটে নেওয়া হলে যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। তাহলে এবারে নতুন গোলকটার ব্যাসার্ধ ধরি। R1 একক ধরেছি আগের গোলকটা। এবারে ধরি নতুন গোলকের ব্যাসার্ধ, বুঝতে পেরেছ অঙ্কটা? একটা বড় গোলক আছে, তার থেকে উপরিতলটা গোলকের আকারেই কেটে নেওয়া হলো। তাহলে ভেতরে যে অংশটা থাকলো সেইটাও গোলক থাকলো। তাহলে সেইটার ব্যাসার্ধটা অটোমেটিক ওটা কি হবে? কম হবে আগেরটা থেকে। তাহলে ধরি নতুন গোলকের ব্যাসার্ধ সমান R2 একক। কেমন? তাহলে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত? অতএব নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে 4 পাই R2 স্কোয়ার বর্গ একক সমান 4 পাই R2 স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, এগুলো বেশ বুঝে বুঝে লাইনটা ধরে ধরে করতে হবে। আমাকে কি বলেছে তাহলে? যে এমনভাবে কেটে নেওয়া নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক, মানে এইটা হলো আগেরটার অর্ধেক। তাহলে প্রশ্নানুসারে, তাহলে আমি যদি একবার সম্পর্কটা তৈরি করি তাহলে কি হবে? প্রশ্নানুসারে তার মানে আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফল বড়টা, তাকে হাফ করলে এটা হবে, বা এইটা হলো এইটার দ্বিগুণ হবে। ঠিক অর্ধেক বলেছে, তাহলে আমি লিখতে পারি এইটা সমান 4 পাই, মানে বড়টা সমান 4 পাই R1 স্কোয়ার সমান দ্বিগুণ করি, মানে এইটা হলো সমান এইটাকে দ্বিগুণ করলে এটার সঙ্গে সমান হবে 2 × 4 পাই R2 স্কোয়ার। বুঝতে পেরেছি? প্রশ্নানুসারে এইটা হলো। বোঝা গেল কি? আগের গোলকে এইটার হাফ করলে এটার সঙ্গে সমান হয়, তাহলে এইটাকে দ্বিগুণ করলে এটার সঙ্গে সমান হলো। তাহলে = 4 পাই কেটে দিলাম। তাহলে R1 স্কোয়ার = 2 R2 স্কোয়ার অর 2 R2 স্কোয়ার, এটা হলো। কেমন? আচ্ছা, এবারে হচ্ছে এবারে আমি এইটাকে এরকম করি। অতএব R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার
সমান হলো 2, এটা হলো, এটা একটা সম্পর্ক পেলাম। এবার দ্বিতীয় বলেছে যেটা, যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তন নির্ণয় করি, আয়তনের অনুপাত নির্ণয় করি। আচ্ছা, অবশিষ্ট নতুন গোলক মানে এইটা, যার ব্যাসার্ধ এইটা। আচ্ছা, তাহলে নতুন গোলকের আয়তনটা সোজাই হবে, নতুন গোলকের আয়তন কত? নতুন গোলকের আয়তন হচ্ছে এইটা, r2 যার ব্যাসার্ধ, তাহলে হলো 4/3 পাই r2 কিউব, এত ঘন একক। নতুন গোলকের আয়তন এত ঘন একক, বুঝেছি? নতুন গোলক মানে এটা। আর কেটে নেওয়া বলেছে, কেটে নেওয়া অংশের আয়তন, হ্যাঁ, আর কেটে নেওয়া অংশের আয়তন কত হবে? কেটে নেওয়া অংশের আয়তন, এবার এইখানটা একটু বোঝো, কেটে নেওয়া অংশের আয়তন, এইখানটা একটু বোঝো। কেটে নেওয়া অংশের আয়তন মানে কি হবে? বাইরের যে বড়টার আয়তন মাইনাস ভেতরেরটার আয়তন। কেটে নেওয়া অংশটা তো ফাঁপা গোলক মতন হলো, তাহলে কেটে নেওয়া অংশের আয়তন কোনটা হবে? বাইরের এই যে r1 ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটার আয়তন মানে 4/3 পাই r1 কিউব, তার থেকে এই নতুন গোলকের আয়তনটা বিয়োগ হবে, 4/3 পাই r2 কিউব। কেটে নেওয়া অংশের আয়তন হলো এইটা, এত ঘন একক, বুঝেছি? এখানটা বোঝা গেল তো? কেটে নেওয়া অংশের আয়তন 4/3 পাই r1 কিউব, বুঝতে পেরেছো? তাই বড় গোলকটার আয়তন মাইনাস ভেতরের যেটা থাকলো সেইটা হলো কেটে নেওয়া অংশের আয়তন। তাহলে এইটা যদি আমি 4/3 পাই কমন নিই, তাহলে হচ্ছে r1 কিউব মাইনাস r2 কিউব, এত ঘন একক হলো। এবারে কার সঙ্গে কার অনুপাত বের করতে বলেছে? কেটে নেওয়া অংশের আয়তন বা আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত। অতএব কেটে নেওয়া অংশের আয়তন, কেটে নেওয়া অংশের আয়তন বাই নতুন গোলকের আয়তন, বাই অবশিষ্ট নতুন গোলকের, কেটে নেওয়া অংশের আয়তন বাই নতুন গোলকের আয়তন, এইটার অনুপাত বার করতে বলেছি। নতুন গোলকের আয়তন সমান কি হলো? সমান হলো কেটে নেওয়া অংশের আয়তন মানে 4/3 পাই r1 কিউব মাইনাস r2 কিউব, এইটা বাই 4/3 পাই r2 কিউব, 4/3 পাই r2 কিউব, এইটা হলো অনুপাত। তাহলে অনুপাতটা সমান কি বের করব? তাহলে এইগুলো কেটে গেল, এগুলো কেটে গেলে হলো r1 কিউব মাইনাস r2 কিউব বাই r2 কিউব। তার মানে হলো r1 বাই r2 হোল কিউব মাইনাস 1, কারণ r2 বাই r2 কেটে গেলে 1 থাকবে, 1। এবারে r1 বাই r2 আমরা এইটা পেয়েছি r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার সমান 2, অতএব r1 বাই r2 এখান থেকে বার করলাম ইজ ইকুয়াল টু √2, দুপাশে বর্গ করলাম, এটা দুপাশে রুট করলাম, তাহলে r1 বাই r2 হলো √2 হবে। হ্যাঁ, তাহলে r1 বাই r2 হোল কিউব মাইনাস 1, তাহলে অনুপাতটা কি হলো? এখানে √2 হোল কিউব মাইনাস 1, এইটা আর এইখানে -1 নিচে 1 থাকলো, তাহলে এইটা হলো এইটা (1), অনুপাতটা হলো এইটা (1). তার মানে এইখানে ধরো √2 হোল কিউব মানে √2 ইন্টু √2 ইন্টু √2, তিনটে √2, দুটো √2 গুণ করে √2, 2√2 -1 (1). বুঝেছি? অনুপাতটা হলো এইটা 2√2 -1 (1). বোঝা গেল তো? আচ্ছা, এবার হচ্ছে আবার বারবার বলছি যে অঙ্কটা দেখে যদি কোথাও বুঝতে অসুবিধে হয় কমেন্টে জিজ্ঞেস করবে, ঠিক আবার বলে দেবো কমেন্টের মাধ্যমে আমি, কেমন? আমি যতটা সম্ভব বোঝাবার চেষ্টা করলাম, দেখে নিও বারবার করে, ঠিক বুঝতে পারবে। এবার হচ্ছে 14 অঙ্কটা, 8 সেমি দৈর্ঘ্যে 13 অঙ্কটা।
14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করি। গোলকের মতন তার ব্যাসার্ধ হলো 14 সেমি, তাহলে তার বক্রতলের ক্ষেত্রফল বার করব, আর সেখান থেকে এই যে এত সেমি দৈর্ঘ্যের দুটো বৃত্তাকার ছিদ্র করেছে, ছিদ্র অংশটা বাদ দেব, তাহলে ধাতব পাতের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। বোঝা গেল তো? তাহলে 13 অঙ্কটা কি বলেছে, তাহলে বের করি 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান, 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান, ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান কত হবে, 4 পাই 14 স্কোয়ার বর্গ সেমি হলো। এবার তার থেকে বলেছে সেইটা যদি পুরোটাই নিরেট হতো, তাহলে পুরোটাই যদি গর্ত না থাকতো ছিদ্র, তাহলে অতটাই ধাতব পাত হতো, কিন্তু বলেছে দুটো 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বৃত্তাকার ছিদ্র আছে, তাহলে ওই ছিদ্রর ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। আচ্ছা, এবার তাহলে 0.7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 0.7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্রের ব্যাসার্ধ, 0.7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল সমান কত হবে, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, যেহেতু দুটো বৃত্ত রয়েছে তাহলে 2 গুণ করলাম আগে, 2 × পাই × 0.7 স্কোয়ার, এত বর্গ সেমি। ঠিক আছে, বুঝতে পারলাম দুইটা এলো কেন, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, যেহেতু দুটো ছিদ্র রয়েছে তাহলে দুটো ছিদ্রের মোট ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার হলো, এত বর্গ সেমি হলো, 2 দিয়ে গুণ করলাম। তাহলে ভূগোলকটিতে ধাতব পাতের ক্ষেত্রফল, অতএব ভূগোলকটির গোলাকার অংশের গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল, ধাতব পাতের ক্ষেত্রফল সমান ধাতব পাতের ক্ষেত্রফল, মানে পুরো গোলকটার ক্ষেত্রফল থেকে ওই ছিদ্র দুটোর ক্ষেত্রফল বাদ দিতে হবে। পুরো গোলকটার ক্ষেত্রফল 4 পাই 14 স্কোয়ার মাইনাস এইটা 2 পাই 0.7 স্কোয়ার, এত বর্গ সেমি। ধাতব পাতের ক্ষেত্রফল হলো এত বর্গ সেমি। ঠিক আছে, এটা আবার বার করতে হবে। তাহলে এখান থেকে যদি 2 পাই কমন নিই তাহলে ইজ ইকুয়াল টু 2 পাই কমন নিলাম, 2 পাই কমন নিলে থাকবে এখানে 2 পাই × 14 স্কোয়ার মাইনাস 0.7 স্কোয়ার, 2 × 14 স্কোয়ার মাইনাস 0.7 স্কোয়ার, এত বর্গ সেমি। ঠিক আছে, এত বর্গ সেমি। এবারে এইটা 2 × 2 পাই মানে 2 গুণিত 22 7 করলাম, আর এটা 2 গুণিত 14 4 14 56 6 হাতে 5 14 কে 14 15 16 17 18 19, এটা মাইনাস 7 7 49 দুটোর এত বর্গ সেমি, এত বর্গ সেমি সমান হলো 2 গুণিত 22 7
গুণিত এটা 6 দুগুণে 12 2 হাতে 1 9 দুগুণে 18 একে 19 9 হাতে 1 2 একে 2 একে 3 392 মাইনাস 0.49 এত বর্গ সেমি। তাহলে এটা বিয়োগ করো, বিয়োগটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 392.00 আর 0.49 এগুলোতে সব ভুল করে ফেলো অনেক সময়। আচ্ছা 9 1 দিলে হাতে 1 4 একে 5 5 দিলে হাতে 1 একটা এখানে 1 9 3। তাহলে এটা হলো 2 গুণিত 22 7 গুণিত এটা 391.51 এত বর্গ সেমি হলো, এত বর্গ সেমি। এবারে এটা হচ্ছে গিয়ে 7 দিয়ে নিশ্চয়ই কাটবে। এটা 7 5 7 35 36 37 38 39 41 5 7 35 36 37 38 39 40 41 65 হ্যাঁ 9 7 63 64 65 21 7 3 21 হলো, এটা হলো। তাহলে এবারে 55.93 কে 55.93 22 দুগুণে 44 দিয়ে গুণ, 44 দিয়ে গুণ। তাহলে 4 3 12 2 হাতে 1 4 9 36 37 7 হাতে 3 5 4 20 3 23 3 হাতে 2 5 4 20 2 22 4 3 12 2 হাতে 1 4 9 36 37 7 হাতে 3 5 4 20 23 3 হাতে 2 5 4 20 2 22। তাহলে হলো 2 7 2 9 7 3 10 0 হাতে 1 3 2 5 1 6 2 2 4 2। তাই দুটোর পর দশমিক দুটোর পর, তার মানে হলো 2460.92 বর্গ সেমি। ঠিক আছে, বুঝতে পেরেছি? বর্গ সেমি বলেছে ধাতব পাতের ক্ষেত্রফল কত হিসাব করি, বোঝা গেল? আচ্ছা এবার হচ্ছে 14 অঙ্কটা। 14 অঙ্কটা বলেছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে হিসেব করে লিখি। তাহলে এই গোলকটার ব্যাসার্ধ বার করতে হবে, আর এই গোলকের ব্যাসার্ধ দেওয়া রয়েছে, আয়তন বার করতে হবে, আর এই গোলকের আয়তন দিয়ে ওই আয়তনকে এটা দিয়ে ভাগ করলেই কটা গোলক পাবো হিসেব করে নেব। কেমন? তাহলে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট লোহার গোলকের আয়তন। হ্যাঁ, তাহলে প্রথমে লিখি নিরেট লোহার গোলকের আয়তন, নিরেট লোহার গোলকের আয়তন, নিরেট লোহার গোলকের আয়তন সমান হচ্ছে, আয়তন সমান ব্যাসার্ধ 8 সেমি বলেছে, তাহলে 4/3 পাই 8³ এত ঘন সেমি। বুঝতে পেরেছি? ব্যাসার্ধ 8 সেমি দেওয়া রয়েছে, তাহলে এটা হলো। আর যে গুলিগুলো তৈরি করা হবে, নিরেট গুলির ব্যাসার্ধ 1 সেমি বলেছে। এবারে নিরেট গুলির ব্যাসার্ধ, নিরেট গুলির আয়তন, নিরেট গুলির আয়তন একটি নিরেট গুলির আয়তন, একটি নিরেট গুলির আয়তন সমান হলো, আয়তন সমান ব্যাসার্ধ 1 বলেছে, তাহলে 4/3 পাই 1³ 1³ করে দিলাম আমি এখন, 1 হবে, তার মানে ঘন সেমি। এককগুলো খেয়াল করব, দুটোই সেন্টিমিটার রয়েছে। অতএব নিরেট গুলির সংখ্যা সমান, মানে এত ঘন সেমি আয়তন হয় একটা গুলির, তাহলে 1 ঘন সেমি আয়তন হয় 1/এত, তাহলে এত ঘন সেমি আয়তন হয় এত বাই এত। অতএব নিরেট গুলির সংখ্যা সমান, নিরেট গুলির সংখ্যা মানে যে আয়তনটাকে ভাঙছি সেইটা ভাজিত এই যে 4/3 পাই 8³ বাই 4/3 পাই ইন্টু 1 এত টি, তার মানে 4/3 পাই 4/3 পাই কেটে গেল, তার মানে 8³ তাহলে 8 8 64 64 গুণিত 8 8 4 32 2 হাতে 3 8 6 48 49 50 51 512টি নিরেট গুলির সংখ্যা হলো 512টি। 512টি গুলি তৈরি করা যাবে। অতএব 512টি
গুলি তৈরি করা যাবে। গুলি তৈরি করা যাবে। বুঝতে পেরেছি? ঠিক আছে, এই পর্যন্ত থাকলো।